আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের 29 নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 29 নম্বর পর্বে পবিত্র কোরআনের সূরা বাকারার 3 নম্বর আয়াত থেকে আলোচনা করা হবে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো সূরা বাকারার 3 নম্বর আয়াত হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা অদৃশ্য বিষয়সমূহের উপরে ঈমান আনে এবং যারা সালাত কায়েম করে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে আমার পথে ব্যয় করে, তারা হচ্ছে মোমেন, মুত্তাকি। তো আমরা 12 নম্বর পর্বে, পবিত্র কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের 12 নম্বর পর্বে আমরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে, সেই বিষয়টি আমরা আলোচনা করেছি। এছাড়াও পরবর্তী পর্বগুলোতে আমরা আরও বিস্তারিতভাবে ঈমান বিল গায়ব বা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান সম্পর্কে আলোচনা করেছি। তো আল্লাহ তাআলা এখানে মুত্তাকি হওয়ার জন্য প্রথম যে শর্ত করেছেন, যারা অদৃশ্য বিষয়ের উপরে ঈমান আনে। অদৃশ্য বিষয় বলতে এমন বিষয়কে বোঝানো হয় যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। যেই সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যেই সংবাদ মানুষের বুদ্ধির বলে বা ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতা দ্বারা জ্ঞান লাভ করা সম্ভব নয়, এমন বিষয়কে গায়ব বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত বিষয়ের সংবাদ দিয়েছেন তা হচ্ছে কিয়ামত, আখিরাত বা পরকাল, কবর, হাসর, হিসাব নিকাশ, পুলসিরাত, তারপরে জান্নাত, জাহান্নাম ইত্যাদি বিষয়গুলো অত্যন্ত গায়েবের সংবাদ। এটি অত্যন্ত গোপনীয় সংবাদ তিনি দিয়েছেন। এই বিষয়গুলো মানুষের ইন্দ্রিয় দ্বারা অথবা মানুষের বিবেক বুদ্ধি দ্বারা এগুলোকে আয়ত্ত করা সম্ভব নয়। এজন্য মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল এবং ঈমানদারগণ তাদের উপরে যা অবতীর্ণ হয়েছে সব কিছুর উপরে বিশ্বাস স্থাপন করেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। প্রত্যেকেই আল্লাহর প্রতি, কিতাবসমূহের প্রতি, ফেরেশতাগণের প্রতি এবং রসুলগণের প্রতি ঈমান এনেছে। তাইলে এভাবে নবী এবং নবী রসুল এবং মোমেনগণ সকলেই তাদের উপর অবতীর্ণ বিষয়সমূহের উপরে ঈমান আনে। সেই অবতীর্ণ বিষয়গুলোতে গায়েবের সংবাদ সবগুলি রয়েছে। সবগুলোই বলতে গেলে গায়েবের সংবাদ, যে সংবাদগুলো মানুষ আগে জানতো না। তো এই গায়েবের বিষয়গুলো আমরা বিস্তারিত পর্বগুলোতে, ইতিপূর্বের পর্বগুলোতে আখেরাতের আলোচনার মধ্যে আমরা এবং তাকদীরের আলোচনা, আখেরাতের আলোচনা এবং ঈমানের যে আরকানগুলো রয়েছে, রোকনগুলো রয়েছে, সেই রোকনগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো ঈমান বলা হয় যে অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করাকে ঈমান বলা হয়। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি পূর্বে। তো ঈমান আনয়নের জন্য তিনটাই গুরুত্বপূর্ণ। অন্তরে বিশ্বাসও থাকতে হবে, মৌখিকভাবে স্বীকৃতিও দিতে হবে এবং আমলেও পরিণত করতে হবে। কোনো একটার যদি কমতি থাকে তাহলে তার ঈমান তার মধ্যে আসবে না। যেমন ইবলিস, ফিরাউন এবং অনেক কাফির মনে মনে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু মৌখিকভাবে স্বীকৃতি না দেওয়ার কারণে তারা কাফির হয়ে গিয়েছে। অনুরূপভাবে মুনাফিকরা
মৌখিকভাবে স্বীকৃতি দেয় কিন্তু অন্তরে বিশ্বাস করে না, তাই তারা কাফির হয়ে গিয়েছে। তো এইভাবে ইমানের বিষয়গুলো ভালোভাবে জ্ঞান অর্জন করা এবং সেগুলো মেনে নেওয়ার নামই হচ্ছে ইমান, মেনে নেওয়ার নামই হচ্ছে ইমান। তো ইমান বিল গায়েবের সংক্ষেপে যদি বলতে চাই আমরা, গায়েবের প্রতি ইমান বা অদৃশ্যের প্রতি ইমান বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত সকল শিক্ষা এবং হেদায়ত আন্তরিকভাবে মেনে নেয়া, এটাকেই ইমান বিল গায়েব বলা হয়। তাফসিরে ইবনে কাসিরে এগুলো উল্লেখ রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গায়েবের বিষয়াদের প্রতি ইমান আনার চেয়ে উত্তম ইমান আর কারো হতে পারে না। এরপর তিনি সূরা বাকারার 5টি আয়াত তেলাওয়াত করলেন। এবার আমরা আসি আল্লাযীনা ইউকিমুনাস সালাতা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। তো গায়েবের প্রতি বিশ্বাস সম্বন্ধে আমরা ইতিপূর্বে অনেকগুলো পর্বে বিস্তারিত আলোচনা করেছি। এখন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, যারা সালাত কায়েম করে তারা হচ্ছে মুত্তাকি। এখন সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া বা প্রার্থনা, প্রাথমিক অর্থ হলো দোয়া বা প্রার্থনা। এছাড়া আরও 3টা অর্থ রয়েছে। দ্বিতীয় অর্থ হলো ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা, তৃতীয় অর্থ হলো তাসবিহ বা আল্লাহর গুণগান করা, চতুর্থ অর্থ হলো রহমত বর্ষণ করা। এই 4টা অর্থ 4 শ্রেণীর দিকে সম্পর্কিত করার সময় 4 রকমের অর্থ হবে। যেমন সালাতকে যদি আল্লাহর দিকে সম্পর্কিত করা হয় তখন হবে রহমত বর্ষণ করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণ তার নবীর উপরে সালাত পাঠ করেন বা সালাত বর্ষণ করেন। এখানে সালাতের অর্থ 2টা হবে। প্রথমত আল্লাহ তাআলা সালাত পাঠ করেন অর্থ হলো নবীর উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন, তাহলে আল্লাহর দিকে সম্পর্কিত হলে এর অর্থ হবে রহমত। আবার যখন বলা হয়েছে ওয়া মালাইকাতাহু, ফেরেশতাগণও সালাত পাঠ করেন, তার মানে অর্থ হবে ইস্তেগফার করেন। ফেরেশতাগণের দিকে সম্পর্কিত হলে তার অর্থ হবে ইস্তেগফার করা বা ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর প্রিয় বান্দাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। তারপরে আরেকটা অর্থ হলো তাসবিহ। যখন সালাতকে কোনো পশু পাখি বা কোনো অন্যান্য জীবজন্তুর দিকে বা সৃষ্টি জগতের অন্যান্য বস্তুগুলোর দিকে সম্পর্কিত করা হবে তখন এর অর্থ হবে তাসবিহ পাঠ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোনো বস্তু নাই যারা আল্লাহর প্রশংসা তসবিহ পাঠ করে না, বরং তোমরা তাদের এই প্রশংসা, তাদের এই পবিত্রতা বর্ণনার বিষয়টি তোমরা বুঝতে পারো না, তাদের তসবিহ তোমরা বুঝতে পারো না। তাহলে এরপরে হচ্ছে দোয়া বা প্রার্থনা, যেটা আমরা সালাত আদায় করার সময় করে থাকি। আমরা যে সালাত আদায় করি পুরো সালাতটাই হচ্ছে একটা দোয়া বা প্রার্থনা। আমরা পুরো সালাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি, বলতে গেলে সবগুলোই দোয়া। তাহলে আমরা এই মানুষের দিকে যখন সম্পর্কিত হবে তখন এর অর্থ হবে প্রার্থনা, দোয়া বা সালাত আদায় করা। তো পবিত্র কোরআনে যতবার সালাতের কথা এসেছে ততবার একামত বা ইউকিমুনা, একামতুস সালাত, এই একামত শব্দ সহকারে এসেছে। যেমন এই আয়াতে রয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে। 2-1 বার হয়তো এসেছে আদায় করার বিষয়টি, কিন্তু বেশিরভাগ সময়ে এসেছে একামতুস সালাত, সালাত কায়েম করার কথা বলা হয়েছে। তো একামত অর্থ হচ্ছে সোজা করা, স্থায়ী রাখা। যেই সব খুঁটি, দেয়াল বা গাছের আশ্রয়ে সোজাভাবে দাঁড়ানো থাকে সেগুলো স্থির থাকে, পরে যাওয়ার সম্ভাবনা কম থাকে। একামত শব্দের অর্থ হলো স্থায়ী বা স্থিতিশীল থাকা। কোরআন ও সুন্নাহর পরিভাষায় নির্ধারিত সময়ে যাবতীয় সালাতের শর্তাদি এবং নিয়মাবলী রক্ষা করে সালাত আদায় করাকে একামতুস সালাত বলা হয়। সালাতের যত গুণাবলী, যত ফলাফল, যত কিছু লাভ রয়েছে এবং বরকতের কথা রয়েছে সেগুলো একামতুস সালাতের সাথে সম্পর্কযুক্ত। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা এবং অপকর্ম থেকে রক্ষা করে। তাহলে এই যে সালাত মানুষকে অশ্লীলতা এবং অপকর্ম থেকে রক্ষা করে, এটাও একামতুস সালাতের সঙ্গে সম্পৃক্ত। কেউ যদি বলে যে মানুষ সালাত আদায় করার পরেও অমুক ব্যক্তি এরকম অপকর্মে লিপ্ত রয়েছে, তাহলে এর অর্থ হবে যে সে প্রকৃতপক্ষে সালাত কায়েম করে নাই। যেই শর্তে যেই গুণাবলী সহকারে সালাত কায়েমের কথা বলা হয়েছে সেভাবে সালাত কায়েম করেনি, এই জন্য তার মধ্যে এই অপকর্মগুলো দেখা যাচ্ছে। একামত এর আরেকটি অর্থ হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব পরিপূর্ণভাবে আদায় করা এবং এতে সর্বদা দৃঢ় থাকা এবং সালাতের ব্যবস্থাপনাকে অত্যন্ত সুদৃঢ় রাখা, কোনো প্রকারের এর মধ্যে শিথিলতা বা এর মধ্যে অবহেলা না থাকা। এছাড়া সময় মতো সালাত আদায় করা, রুকু, সিজদা, তেলাওয়াত, সালাতের খুশু খুজু, নম্রতা, বিনম্রতা, বিনীত অবস্থায় সালাত আদায় করা, এগুলো ঠিক রাখা এই একামতুস সালাতের সাথে অন্তর্ভুক্ত। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর সামনে অত্যন্ত বিনীতভাবে তোমরা দণ্ডায়মান হও। তো সকল ধরনের সালাতের এই একই নিয়ম, সুন্নত নামাজ হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, সকল সালাতে এই একামতুস সালাতের এই শর্ত এবং এইসব গুণাবলী থাকতে হবে। আরেকটি হলো একামতুস সালাতের আরেকটি বিষয় হলো যে জামাতের সাথে সালাত আদায়। আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতের মাধ্যমে জামাতে সালাত আদায় করার বিধানটি সাব্যস্ত হয়েছে। আর এই জামাতে সালাতকে বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনে ক্ষমতা প্রয়োগ করা, বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে যখন সালাত আদায় করা হয় তখন এইটাকে রাষ্ট্রীয়ভাবে তদারকি করা হয়, ফলে এই সালাতের যথাযথভাবে কায়েম হয়ে থাকে। এছাড়াও সালাতের আরও কতগুলো বিষয় রয়েছে, যেমন এই সালাত হচ্ছে দ্বীন ইসলামের একটি গুরুত্বপূর্ণ খুঁটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, 1 নম্বর ভিত্তি হলো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। এটা হলো 1 নম্বর খুঁটি। দ্বিতীয় খুঁটি হলো ইকামাস সালাত, সালাত প্রতিষ্ঠিত করা। ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় খুঁটি হলো যাকাত প্রদান করা। ওয়াল হাজ্জি, চতুর্থ খুঁটি হলো হজ আদায় করা। ওয়া সাওমি রমাদান, পঞ্চম খুঁটি হলো পবিত্র রমাদান মাসের সাওম পালন করা। এইটি বুখারী শরীফের হাদিস নম্বর 8 এর মধ্যে উল্লেখ রয়েছে। এই সালাতের অনেক গুরুত্ব এবং শিক্ষা রয়েছে। পবিত্র কোরআন এবং সুন্নাহ, ইজমা, কিয়াসের মাধ্যমে সালাত ফরজ হওয়া প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। কোনোভাবেই এই সালাতের ফরজিয়তকে অস্বীকার করা যাবে না। সমগ্র উম্মতে মুহাম্মদীর ঐক্যমত্যের ভিত্তিতে এই সালাত ফরজে আইন এবং এটি প্রতিষ্ঠিত একটি ফরজ। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে বলেন কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম, হে রাসূল আপনি বলে দিন আমার বান্দাদেরকে যারা ঈমান এনেছে তারা যেন সালাত প্রতিষ্ঠা করে এবং আমি যা তাদেরকে দান করেছি তা থেকে ব্যয় করে। আল্লাহ তাআলা আরও বলেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা হজের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন অতঃপর তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহ তাআলার রশিকে মজবুতভাবে ধারণ করো, অর্থাৎ আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে তোমরা মজবুতভাবে ধারণ করো। তিনি হচ্ছে তোমাদের প্রকৃতপক্ষে মুনিব এবং মালিক, তিনি হচ্ছেন সর্বোত্তম মুনিব এবং মালিক এবং সর্বোত্তম সাহায্যকারী। তো আল্লাহ তাআলার উদ্দেশ্যে সালাত কায়েম করতে হবে। এই বিষয়ে আল্লাহ তাআলা আরও বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা সালাত সমূহকে যথাযথভাবে হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের হেফাজত করো। মধ্যবর্তী সালাত বলতে বিশুদ্ধ মতে আসরের সালাতকে বোঝানো হয়েছে, যেহেতু আসরের আগে ফজর এবং জোহর 2 রাকাত রয়েছে, 2টা ওয়াক্ত রয়েছে, আবার আসরের পরে মাগরিব এবং ঈশা। তো এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে আসর হচ্ছে মধ্যবর্তী,
আরও বিভিন্ন মতভেদ রয়েছে, তবে সবচেয়ে বিশুদ্ধ মতামত হলো যে আসরের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সালাতকে হেফাজত করতে বলা হয়েছে এবং অন্যান্য সকল সালাতকে হেফাজত করতে বলা হয়েছে, অর্থাৎ যথাযথভাবে ওয়াক্ত অনুযায়ী গুরুত্ব সহকারে আদায় করা। আর বিশেষ করে আসরের সময় মানুষ অলস এবং একটু অমনোযোগী হয়ে পড়ে, একটু অলসতা এসে যায় কাজকর্মের পরে, আবার কেউ বাজারঘাটে যায়, তখন আসরের সালাত ফৌত হওয়ার বা তরক হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য আসরের সালাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তো হাদিস থেকে আরও জানা গিয়েছে যে আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত আদায় না করা। সালাত আল্লাহর বান্দা সালাত আদায় করে আর একজন কাফির সালাত আদায় করে না, এই হচ্ছে তাদের মধ্যে পার্থক্য। এছাড়া আরও রয়েছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছে করে সালাত আদায় করে দিল, সালাত ছেড়ে দিল, যেই ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দিল সেই কুফরি করলো। এভাবে সালাত আদায় না করার ব্যাপারে বিভিন্ন ধরনের পবিত্র কোরআনে বিভিন্ন ধরনের হুমকি এসেছে। সালাতের ধর্মীয় অনেক গুরুত্ব রয়েছে। আমরা অতি সংক্ষেপে বলবো যে সালাত আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশের একটি চরম একটি উপায়। আনুগত্য প্রকাশের এইরকম ইবাদত ইসলামে আর একটিও নেই। যেমন আমরা প্রথমে দাঁড়িয়ে কেরাত পাঠ করি, তারপরে আল্লাহ তাআলার উদ্দেশ্যে মাথা নত করে আমরা রুকুতে যাই, তারপরে নাক এবং কপাল দিয়ে ভূমি স্পর্শ করে আল্লাহ তাআলার সামনে আমরা নত হয়ে যাই এবং আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকি, এবং যেন আমরা নাক এবং কপাল দিয়ে দস্তখত দিয়ে বলে দিচ্ছি, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমাকে কবুল করো। এভাবে আমরা আনুগত্যের একটি চরম ভক্তি এবং পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকি। আর আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক সৃষ্টির জন্য এই সালাতের বিকল্প আর কিছুই নেই। এই জন্য কোনো হাদিসে উল্লেখ রয়েছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনদের মেরাজ স্বরূপ। এই কারণ একজন বান্দা যখন আল্লাহ তাআলার উদ্দেশ্যে সেজদায় পতিত হয়, তখন বান্দার সাথে তখন খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়, আল্লাহ তাআলার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং আল্লাহ তাআলার খুব কাছাকাছি চলে যায় বান্দা। আর এছাড়া যখন আমরা সালাতে দাঁড়াই, তখন আমরা সূরা ফাতিহা পাঠ করি, প্রত্যেকটা আয়াতের পর আল্লাহ আমাদের জবাব দিয়ে থাকেন, যা আমরা সূরা ফাতিহার তাফসিরে বিস্তারিত আলোচনা করেছি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বলে আর রহমানির রহিম, তখন বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান করলো। এভাবে মালিকি ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে উচ্চ মর্যাদা দান করলো। এভাবে তিনি সুন্দর করে প্রতিটি আয়াতের উত্তর দিয়ে থাকেন। আমরা সূরা ফাতিহার তাফসিরে এগুলো আলোচনা করেছি, আপনারা দেখে নিন। এছাড়া সালাত হচ্ছে জান্নাত লাভের উপায়। হাদিসে বলা হয়েছে মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি হচ্ছে সালাত। আর সালাত হচ্ছে আল্লাহকে স্মরণ করার একটি অত্যন্ত উত্তম একটি মাধ্যম। আল্লাহ তাআলা বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই, উপাস্য নেই, তোমরা একমাত্র আমারই ইবাদত করো আর আমার শরণার্থে, আমার উত্তম স্মরণের জন্য তোমরা সালাত আদায় করো। অর্থাৎ সালাত আদায়ের মাধ্যমে আল্লাহকে উত্তম রূপে স্মরণ করা যায়। দাঁড়িয়ে, বসে, রুকু অবস্থায়, সিজদা অবস্থায় একটি উত্তম রূপে আল্লাহকে স্মরণ করার একটি মাধ্যম হচ্ছে সালাত। তো সালাত হচ্ছে ইমানের বাহ্যিক প্রকাশ। একজন মোমেন সেই কি ইমান এনেছে কিনা, সেই ইমানদার কিনা, তার বাহ্যিক একটি প্রকাশ, বহিঃপ্রকাশ হলো সালাত আদায় করা। এই জন্য হাদিসে বলা হয়েছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল অথবা সে কুফরি করলো। তো এইভাবে মোমেনের পরিচয় হলো সে অবশ্যই সালাত আদায় করবে। আর সালাত হচ্ছে ইসলামের ভিত্তি, খুঁটি। আস-সালাতু ইমাদুদ্দিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত হচ্ছে দ্বীনের একটি খুঁটি। দ্বীন ইসলামকে যদি আমরা একটা ঘরের সঙ্গে তুলনা করি,
এই ঘরের খুঁটি হলো 5টি। প্রথম খুঁটি হলো ঈমান, দ্বিতীয় খুঁটি হলো সালাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি। ঈমানের পরে সালাত নামক এই স্তম্ভটি রয়েছে। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি এই সালাতের খুঁটিটাকে রক্ষা করলো সেই দ্বীন ইসলামকে রক্ষা করলো। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে সালাত তরক করলো, সালাত আদায় করলো না, সেই ইসলামের এই খুঁটিটাকে ধ্বংস করে দিল, সেই ইসলামটাকে ধ্বংস করে দিল। তো সালাত হচ্ছে সর্বোত্তম নেক আমল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালে আফদালু, কোন আমলটি সবচেয়ে উত্তম? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, যথাসময়ে সময় মতো সালাত আদায় করা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। সালাত মানুষকে পাপ পঙ্কিলতা থেকে, অশ্লীলতা থেকে রক্ষা করে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা এবং গর্হিত অপকর্ম থেকে ফিরিয়ে রাখে। তো সালাত নষ্ট করা এটা অত্যন্ত গর্হিত কাজ। আল্লাহ তাআলা বলেন, আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত, কিছু লোক তারা সালাতকে নষ্ট করে দিল এবং প্রবৃত্তির অনুসরণ করলো। এটা অত্যন্ত গর্হিত কাজ এবং আল্লাহ তাআলার দাসত্বের সেই শৃঙ্খল থেকে বের হয়ে যাওয়ার নামান্তর। তো সালাতের মাধ্যমে মানসিক পরিশুদ্ধি এবং প্রশান্তি লাভ হয়। মানুষ যখন আল্লাহ তাআলার উদ্দেশ্যে, একজন মুমিন বান্দা যখন আল্লাহর উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করে, পবিত্র পোশাকে, পবিত্র স্থানে যখন সেই সালাতের জন্য দাঁড়িয়ে যায়, তখন তার সমস্ত ক্লান্তি, শ্রান্তি, অবসাদ দূর হয়ে মানসিক প্রশান্তি আনয়ন করে। 5 ওয়াক্ত সালাতের উদাহরণ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি প্রবাহমান ঝর্ণা বা একটি নদী থাকে, সেইখানে যদি সে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকতে পারে না। তখন নবীজি বললেন, 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত হচ্ছে তাই। যদি কেউ 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করে, তার সমস্ত পাপ রাশি দূর হয়ে যায়। এভাবে আমরা সালাতের মাধ্যমে কিয়ামতের দিন জ্যোতি, ফজিলত এবং নাজাতের উসিলা হবে। সালাত আদায়কারীকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সালাতের হেফাজত করবে, এটা তার জন্য কিয়ামতের দিন আলো হবে, জ্যোতি হবে, দলিল হবে এবং নাজাতের উসিলা হবে। আর একজন মুমিনের পরিচয় হলো সেই সালাত আদায়কারী হবে। একজন মুমিনের নিদর্শন হলো সালাত। সালাত আদায় না করলে তার মধ্যে কোনো মুমিনের কোনো চিহ্নই থাকে না। সালাত আদায়কারী যেন আল্লাহর সঙ্গে দিদার লাভ হয়, বা আল্লাহর সঙ্গে তার দেখা হওয়ার মতোই তার ফজিলত লাভ হয়। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু, তুমি এমনভাবে সালাত আদায় করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, আর তুমি যদি তাকে দেখতে না পাও, তাহলে অন্তত তুমি এটাই ভাববে যে আল্লাহ তোমাকে দেখছেন। অর্থাৎ যে কোনোভাবেই আমরা সালাত আদায় করি না কেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার শামিল এটা। হয়তো আমি আল্লাহকে দেখতেছি, এভাবে ইবাদত করব, অথবা আল্লাহ আমাকে দেখতেছেন, এভাবে ইবাদত করব। এই দুইটার পরে আর কোনো স্তর নেই। আর সালাত যে আদায় করবে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তার বান্দার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করবে এবং সালাত আদায় করবে, রুকু সেজদার দিকে খেয়াল করে, অত্যন্ত মনোযোগের সাথে সালাত আদায় করে, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেবেন। আর যে অবহেলার সাথে, অযত্নের সাথে সালাত আদায় করবে, তার সম্পর্কে আল্লাহর কোনো দায় দায়িত্ব নেই। ইচ্ছা করলে তিনি তাকে ক্ষমা করতে পারেন, আবার ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন। এছাড়া সমাজের মধ্যেও সালাতের অনেক শিক্ষা রয়েছে। যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে মানুষের মধ্যে হৃদ্যতা, সম্প্রীতি, ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। প্রতিদিন 5 বার যদি একজন মানুষের সঙ্গে দেখা হয় মসজিদে, তাহলে তার সঙ্গে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়, সম্প্রীতি জাগ্রত হয়। তারপরে সালাতের মধ্যে আমরা মানুষের মধ্যে বৈষম্য দূর করার শিক্ষা পাই, সাম্য এবং মৈত্রী প্রতিষ্ঠিত করার শিক্ষা পাই। যেমন সালাতের মধ্যে ধনী, গরিব, ইতর, ভদ্র, সব রাজা, প্রজা সবাই এক কাতারে সামিল হয়ে যায়। সেখান থেকে আমরা
মানুষে মানুষে বৈষম্য এবং ভেদাভেদ দূর করার শিক্ষা পাই। তারপরে সামাজিক শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতার শিক্ষা পাওয়া যায়। সালাতের মধ্যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা দাঁড়িয়ে সালাত আদায় করি, যেখানে কোনো রকমের বিশৃঙ্খলা বা ধাক্কাধাক্কি, কোনো ধরনের রেষারেষি এবং কোনো ঝগড়া বিবাদ থাকে না। ঠিক তদ্রূপ সমাজের সকল ক্ষেত্রে আমরা যেন এই সালাতের শিক্ষাকে প্রতিষ্ঠিত করতে পারি, এটা আমরা সালাত থেকে শিক্ষা পাই। আর সময়ানুবর্তিতা, সময়ের কাজ সময়ে করার শিক্ষা আমরা সালাত থেকে পাই। যেমন সালাত যদি ওয়াক্ত মতো আদায় করা না হয় তাহলে সেই সালাত আদায় হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের জন্য সালাতকে ওয়াক্ত সহকারে ফরজ করে দেওয়া হয়েছে। সুতরাং ওয়াক্ত হওয়া এটা একটা ফরজ। ওয়াক্ত যদি না হয় তাহলে সালাত আদায় হবে না। তাহলে ওয়াক্তের কাজ ওয়াক্তে করার শিক্ষা আমরা সালাত থেকে পেয়ে থাকি। আর সালাত থেকে আমরা নিয়মানুবর্তিতাও শিক্ষা পেয়ে থাকি। সালাতকে যথা নিয়মে আদায় করতে হবে, কোনো পরের কাজ আগে করলে, আগের কাজ পরে করলে সালাত আদায় হবে না। এভাবে আমরা সমাজ জীবনে, ব্যক্তি জীবনেও আমাদের কাজগুলোকে যথাযথভাবে আদায় করার শিক্ষা এখান থেকে পেয়ে থাকি। আর সালাত থেকে আমরা নেতৃত্ব নির্বাচন এবং সামাজিক কর্তব্যবোধ সম্বন্ধে আমরা শিক্ষা পেয়ে থাকি। যেমন সালাতের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে আমরা ইমাম নিয়োগ করি, অনুরূপভাবে আমাদের সমাজ যিনি পরিচালনা করবেন, সমাজের নেতৃত্বকেও আমাদেরকে সবচেয়ে উত্তম ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। এই শিক্ষাও আমরা সালাত থেকে পেয়ে থাকি। তারপরে সালাতের মধ্যে আমরা ঐক্যবদ্ধভাবে জামাতের সাথে সালাত আদায় করে থাকি। এখান থেকে আমরা সংঘবদ্ধ জীবনযাপন করার শিক্ষা পেয়ে থাকি, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে সব কাজ করার শিক্ষা আমরা সালাত থেকে পেয়ে থাকি। সকলে ঐক্যবদ্ধভাবে কোনো কাজ করলে তখন সেই কাজ অবশ্যই সফল হবে, এবং ঐক্যবদ্ধ থাকলে তাদেরকে কেউ তাদের ক্ষতি করতে পারবে না, তাদেরকে কেউ ঠকাতে পারবে না, এবং তারাই সবসময় সফল হবে, প্রত্যেকটি কাজে সফল হবে। এছাড়া মানুষের জীবনে, মুসলমানদের জীবনে দুইটি ঈদের ব্যবস্থা আল্লাহ করেছেন। এই দুইটি ঈদের মাধ্যমে সালাতের আরও বৃহত্তর অঙ্গনে ও সংঘবদ্ধভাবে জীবনযাপন করার শিক্ষা এবং ট্রেনিং দেওয়া হয়। আর কল্যাণময় একটি সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে সালাতের গুরুত্ব অত্যন্ত বেশি। একটি সমাজ বা রাষ্ট্র কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে তার শিক্ষা সালাতের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি যাদেরকে এই পৃথিবীতে ক্ষমতা প্রদান করি বা রাষ্ট্র ক্ষমতা প্রদান করি, তারা চারটি কাজ করে থাকে। সালাত, তারা ক্ষমতা প্রাপ্ত হয়েই সমাজের মধ্যে সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, এবং তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। আর সমস্ত কাজের ফলাফল আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তিত হবে, আল্লাহর জন্যই প্রত্যাবর্তিত হবে। তাহলে এই সালাত প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমাজকে আমূল পরিবর্তন করে দেওয়া যায়। তো এই জন্য আল্লাহ তাআলার রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত হবে তাদেরকে এই চারটি কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। রাষ্ট্র ক্ষমতা পেয়েই তারা যেন সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত আদায় করে, তাহলে সমাজের অর্থনৈতিক দুরবস্থা দূর হবে, অর্থনৈতিকভাবে সমাজ সমৃদ্ধশালী হবে। আর সালাত আদায়ের মাধ্যমে সমাজের মানুষগুলো শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে, তাদের সমস্ত অপকর্ম দূর হবে। আর সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের মাধ্যমে সমাজের আর বাকি যত সমস্যা আছে সবগুলো সমাধান হয়ে যাবে। অর্থাৎ এই 4 দফার ভিতরে একটি রাষ্ট্রের বা একটি সমাজের সকল সমস্যা দূরীকরণের সব ব্যবস্থা রয়েছে। সালাতের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। এছাড়া সালাতের মাধ্যমে আমরা শারীরিক এবং মানসিক সুস্থতা আনয়ন করতে পারি। একজন মানুষ যদি দৈনিক 5 বার সালাত আদায় করে তাহলে তার উত্তম রূপে তাকে পাক পবিত্র হতে হয়। এতে আমরা যে 5 বার ওযু করি, গোসল করি, এতে আমাদের কিন্তু যাবতীয় রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারি। এবং মিসওয়াক করে থাকি আমরা। সালাতের জন্য 5 বার মসজিদে আসা যাওয়া এবং সালাতে উঠা বসা, সালাম ফিরানো সব কিছু একটা উত্তম ব্যায়াম হিসাবেও পরিগণিত হয়। এজন্য এই সালাতের মাধ্যমে আমরা শারীরিক এবং মানসিকভাবে সবচেয়ে সুস্থ এবং প্রফুল্ল থাকতে পারি। একজন বান্দা যখন সিজদায় যায় তখন তার মস্তিষ্কে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং তার স্নায়ুগুলো অত্যন্ত কার্যকর হয়। এতে করে তার
স্মৃতিশক্তি বেড়ে যায় এবং তার শরীরে রক্ত চলাচল ভালো হয় এবং তার রোগ ব্যাধি থেকে সে মুক্ত থাকতে পারে। বলতে গেলে সালাতের গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। এটি একটি ইবাদত এবং এটি একটি মানুষের জন্য অতি উপকারী একটি ইবাদত বলা যায়। পার্থিব দিক থেকে, আখিরাতের দিক থেকে, সওয়াব প্রাপ্তির দিক থেকে, সব দিক থেকে একটি উত্তম ইবাদত বলা যায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যা জীবিকা দান করেছি তা থেকে ব্যয় করে। এটা হচ্ছে মুমিনের 3 নম্বর তার গুণ। মুমিনের 3 নম্বর গুণ হলো, একজন মুত্তাকির 3 নম্বর গুণ হলো যে সে আল্লাহ প্রদত্ত জীবিকা থেকে ব্যয় করে। তো ইনফাক ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে ব্যয় করা অর্থ হচ্ছে ফরজ, জাকাত, ওয়াজিব সাদাকা, নফল সাদাকা, এই সব কিছু যা আল্লাহর রাস্তায় ব্যয় করা হয় তাকেই বোঝানো হয়। অর্থাৎ আল্লাহর পথে ব্যয় বলতে এখানে ফরজ, ওয়াজিব, নফল সব কিছু অন্তর্ভুক্ত রয়েছে। এটা তাফসিরে তাবারিতে উল্লেখ রয়েছে। পবিত্র কোরআনে ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে ব্যয় দ্বারা সাধারণত নফল দান সদকাকে বোঝানো হয়েছে। ফরজ দানের জন্য আল্লাহ জাকাত শব্দটি ব্যবহার করেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ জাকাতা বলা হয়েছে, তোমরা জাকাত আদায় করো। এই জাকাতের কথা বহুবার কোরআনে এসেছে। তো এটা দ্বারা ফরজ দানের কথা বলা হয়েছে। আর সাধারণত ইনফাক দ্বারা নফল দানের কথা বোঝানো হয়েছে। কোনো কোনো তাফসীরকারক বলেছেন যে এটি জাকাত ফরজ হওয়ার আগের কথা। জাকাত ফরজ হওয়ার আগে সাধারণভাবে সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে ব্যয় করতে বলা হয়েছিল। জাকাত ফরজ হওয়ার পরে এই ইনফাক বা এই ব্যয় করা এটা আল্লাহর পথে নফল দানের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া কোনো তাফসীরকারকে এটাও বলেছেন যে পিতামাতা, পরিবার এবং সন্তান সন্ততির জন্য ব্যয় করা এটাও ইনফাক এর মধ্যে শামিল। অর্থাৎ নিজের পরিবার পরিজন এবং নিজের জন্য ব্যয় করা এটাও আল্লাহর পথে খরচ করা মধ্যে শামিল হবে। তো আমরা আজকে এই 3 নম্বর আয়াতের তাফসির বর্ণনা এখানে সমাপ্ত করলাম। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।